নক্ষত্রের শঙ্খধ্বনি চ্যানেলে আপনাকে স্বাগতম। গ্রহ নক্ষত্র বিচারে 2025 সালের কুম্ভ রাশির সামগ্রিক আলোচনা। আজ আমাদের আলোচ্য বিষয় কুম্ভ রাশির পরিবার, সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্য, আত্মিক জীবন, ক্যারিয়ার এবং প্রতিকার সহ নানা দিক নির্দেশনা। রাশিচক্র অনুসারে কুম্ভ রাশির অবস্থান 11তম, রাশির অধিপতি শনি। বর্তমানে শনির 7.5 চলমান। পরিবার, বিরোধ থাকবে পরিবার। কুম্ভ রাশির জাতিকাদের পারিবারিক জীবনের ব্যাপারে এই বর্ষ আপনাকে অনেক সাবধান পূর্বক নির্বাহ করার প্রয়োজন রয়েছে। বছরের শুরু থেকে নিয়ে মোটামুটি মে মাস পর্যন্ত দ্বিতীয়ভাবে রাহু কেতুর প্রভাব চলাকালীন পরিবারের সদস্যদের মধ্যে অনৈক্য দেখা দিতে পারে। পরিবারের সদস্যরা একে অপরের সন্দেহ করতে পারে এবং একে অপরের সম্পর্কে খারাপ কথাও বলতে পারে। এইসব কারণে পারিবারিক সম্পর্ক দুর্বল থাকতে পারে। যদিও মে মাসের পরে রাহু কেতুর প্রভাবে দ্বিতীয়ভাবে সমাপ্ত হয়ে যাবে, কিন্তু যতক্ষণ অর্থাৎ মার্চ মাসের পরে দ্বিতীয়ভাবে শনিদেবের গোচর হয়ে গিয়েছে, তাই বাকি সময়ে শনিদেবের কারণে কিছু সমস্যা হতে পারে। অর্থাৎ এই বছর জুড়ে পারিবারিক সম্পর্ক যত্ন সহকারে বজায় রাখতে হবে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতিও চতুর্থ ভাব থেকে তার প্রভাব প্রত্যাহার করবে, তাহলে শনির প্রভাব আরো কার্যকর হবে। তাই সেই সময়কালে পারিবারিক জীবন সংক্রান্ত সমস্যা তুলনামূলক ভাবে বাড়তে পারে। আবারও বলছি যে পারিবারিক জীবন সংক্রান্ত সমস্যা কিন্তু বাড়বে। এর অর্থ হলো বছরটি পারিবারিক বিষয়ে দুর্বল, তবে পারিবারিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে, যদিও উভয় ক্ষেত্রে সাবধানে এগোতে হবে। স্বাস্থ্য, কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সাল মিশ্র বা কখনো কখনো ঘর থেকে কিছুটা বেশি দুর্বল থাকতে পারে। তুলনা করলে বছরের দ্বিতীয় ভাগ অপেক্ষাকৃত বেশি ভালো থাকতে চলছে। কুম্ভ রাশিফল 2025 অনুসারে রাহু আপনার পেটের সাথে জড়িত ব্যাপারে অথবা মন মস্তিষ্কের সাথে জড়িত কিছু সমস্যা দিতে পারে। অর্থাৎ রাহু আর শনি আপনার স্বাস্থ্য খারাপ করার সংকেত দিচ্ছে। কিন্তু এই সব কিছুর মাঝে ভালো কথা হলো যে মে মাসের মধ্যভাগ থেকে নিয়ে বাকি সময়ে গুরুদেব বৃহস্পতির আপনার পঞ্চম ভাবে গোচর করবে। বৃহস্পতির জন্য স্থিতি ভালো বলা যাবে। এই বছর স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মস্তিষ্ক, মুখ প্রভৃতি কিছু সমস্যা, পেট এবং বাহু সংক্রান্ত কিছু সমস্যা দেখা গেলেও মে মাসের মাঝামাঝি পরে সমস্যাগুলো কম হবে বা শান্ত হবে। এইভাবে আমরা বলতে পারি যে বছরের দ্বিতীয়ার্ধ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো, তবুও সারা বছর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। বিবাহ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের ব্যাপারে এই বছর আপনাকে গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে। কিছু ব্যাপারে বেশ ভালো পরিণাম মিলতে পারে। পঞ্চম ভাবের অধিপতি বুধের গোচর সালে অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে। অন্যদিকে প্রেম সম্পর্কের কারক গ্রহ শুক্রের গোচরও বছরের অধিকাংশ সময় অনুকূল পরিণাম দিতে চাইছে। মে মাসের পরে পারস্পরিক সন্দেহের কারণে সম্পর্কের মধ্যে কিছু উত্থান পতন হতে পারে, তবে কোনো বড় সমস্যা হবে না। কুম্ভ রাশি 2025 অনুসারে সময়ে সময়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমরা প্রেমের সম্পর্কের জন্য বছরটিকে গড় বা গড় থেকে ভালো বলছি। কেরিয়ার, কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরির দৃষ্টিকোণ থেকে 25 সাল গড় বা ঘর থেকে কিছুটা ভালো বলা যাচ্ছে। এই বর্ষ ষষ্ঠ ভাবে লম্বা সময় পর্যন্ত কোনো নরকাত্মক প্রভাব থাকবে না। অতএব চাকরি যথাযথ চলতে থাকবে আর আপনি আপনার পরিশ্রমের অনুরূপ পরিণাম পেতে থাকবেন। যদিও দ্বিতীয়ভাবে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহুর প্রভাব থাকবে, অন্যদিকে মার্চ মাস থেকে নিয়ে আগের সময় শনির প্রভাব থাকবে। কুম্ভ রাশিফল 2025 অনুসারে এই পরিস্থিতিগুলি ইঙ্গিত দেয় যে সবকিছু মসৃণ থাকবে,
তাতে কিছুটা সন্দেহ রয়েছে, তবে এখনো বড় কোনো ব্যাঘাত ঘটছে না। এবছর আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। আপনার যোগাযোগের উপায় পরিবর্তন করতে হবে, যাতে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে এবং আপনি আপনার কাজটি উপভোগ করেন। ঊর্ধ্বতন এবং বসদের সাথে কথা বলার সময় যথোপযুক্ত শব্দ চয়ন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট কথাগুলো ধ্যান নেন, তবে কাজটি সাধারণত ভালো হয়ে যায়। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান, তাহলে এই বছরটি সাধারণত আপনার সহায়ক হবে। যদিও দায়িত্ব পালন করা ভালো, তবে অন্যের প্রশংসার জন্য নিজের স্বাস্থ্যকে অবহেলা করা উচিত নয়। আপনি আপনার দায়িত্ব পালন করুন, তবে স্বাস্থ্যের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া আপনার উচিত। ব্যবসা ও বিনিয়োগ। কুম্ভ রাশি 2025 অনুসারে আর্থিক ব্যাপারে এবছর গড় পরিণাম দিতে পারে। যদি আমরা অর্জনের দৃষ্টিকোণ থেকে কথা বলি, তাহলে বছরের দ্বিতীয়াংশ অর্জনের দৃষ্টিকোণ থেকে বেশ ভালো পরিণাম দেবে। বছরের শুরু থেকে মে মাসের মধ্যভাগ পর্যন্ত আপনার লাভ ভাবের অধিপতি চতুর্থ ভাবে থাকবে। অতএব অর্জনের ব্যাপারে বেশ আপনি গড় পরিণাম পাবেন, যা লাভ ভাবকে দেখবে আর আপনি ভালো লাভ করতে পারবেন। প্রথমার্ধ গড় হতে পারে, অন্যদিকে বছরের দ্বিতীয়ার্ধ খুব ভালো হবে ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে। সঞ্চয় ও সম্পদ। সঞ্চয়ের দিক থেকে বছর কিছুটা দুর্বল হতে পারে। মাসের শুরু থেকে মে মাস পর্যন্ত টাকা ভাবে রাহুর প্রভাব থাকবে। অন্যদিকে মাস নিয়ে আপনার আগের সময়ে ধন ভাবে শনির প্রভাব থাকবে। এই দুটি স্থিতি ধন বাঁচাতে বা সঞ্চয়ের ব্যাপারে ভালো বলা যাবে না। এই সময় আমরা বলতে পারি এই বছর সঞ্চয় করা কিছুটা কঠিন থাকবে। এর মানে হলো এই বছরটি সাধারণত উপার্জনের দিক থেকে ভালো হবে, কিন্তু সঞ্চয়ের দিক থেকে দুর্বল। অতএব এই বছরটি আপনি আর্থিক বিষয়ে শুধুমাত্র গড় ফলাফল পাবেন। এবছর অর্থভাগ্য ভালো থাকলেও ব্যবসায় একটু চিন্তা থাকবে। গৃহ নির্মাণের জন্য ঋণ নিতে হতে পারে। পাওনা আদায়ের ভালো সময়। শুভ বিষয়, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 67, শুভ রত্ন নীল, শুভ রং আকাশী নীল। প্রতিকার। আপনার এবছরের রাশিফল বিচার বিশ্লেষণ করে দেখা যায় প্রথমার্ধ কিছুটা সমস্যাপূর্ণ বা গড় যেতে পারে এবং দ্বিতীয়ার্ধ যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্যের প্রতি নজর দিন, আপনার দায়িত্ব পালন করুন। তবে প্রতিকার হিসাবে আমরা বলতে চাই, নিয়মিত রূপে 43 দিন পর্যন্ত ঘর থেকে খালি পায়ে মন্দিরে যান। গলাতে চাঁদের মালা ধারণ করুন। শরীরের সর্বদা কোনো না কোনো কাপড় ধারণ করুন। সব শনিবারে শনি 40 পাঠ করুন। প্রত্যহ 41 বার ওম নমো নারায়ণায় নমঃ মন্ত্রের জপ করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।